হ্যালো বন্ধুরা, আজকের বানাবো পুঁই মিটুলি। পুঁই মিটুলি প্রথমেই লাগবে আলু ডুমো ডুমো করে কাটা, চিংড়ি মাছ ভাজা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, সর্ষে বাটা, পাঁচফোড়ন, বেগুন, নুন, হলুদ। আপনারা চাইলে শিম, মূলো এগুলো ইউজ করতে পারবেন। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আমি সাদা তেল ইউজ করলাম। এরপর শুকনো লঙ্কা দিলাম, এরপর পাঁচফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটাই দিলাম। একটু ভালো করে নেড়ে নেড়ে হালকা নেড়ে নিলাম। সিজনের সবজি, এখন ঠান্ডার সময় তো পুঁই শাক, একটু শাকও দিতে পারেন, শাকের সাথেও মিটুলি খুব ভালো লাগে। এরপর আলুগুলো দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে না একটু নুন আর হলুদ দিয়ে নেব, তাহলে টেস্টটা ভালো লাগে। নুনগুলো আলুর মধ্যে ঢুকেও যায়, ভালোই লাগে। আমি তো দিয়ে নিই। একটু নেড়ে ছেড়ে নিলাম, একটু ভাজে ভাজে মতো করে একটু ঢাকা দিলাম, যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায়। একটু পরে খুলে নেব। গ্যাসের আঁচটা কিন্তু খুব একটা জোরে রাখবেন না, আস্তেই রাখবেন। এরপর কুমড়ো, ডুমো ডুমো করে কাটা কুমড়োগুলো দিয়ে দিলাম। আবার একটুখানি নুন ছড়িয়ে দিলাম, আবার মিলিয়ে নিয়ে এইবার আরেকবার ঢাকা দিয়ে দেবো। একটু হয়ে গেল, খানিকক্ষণ টাইম দেবো। আর আঁচটা কিন্তু ধিমা করে রাখবেন, আমি তো ধিমা করেই রেখেছিলাম, জোরে দিলে পুড়ে যাবে। এরপর আবার ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে নিলাম। এইবার আদা রসুন বাটা আর একটু জিরে বাটা একসাথে আমি বেটে রেখেছিলাম, হাফ টিস্পুনের মতো দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। চিংড়ি মাছ পড়বে তো, নিরামিষ তো না আমিষ, ওই জন্য একটু পেঁয়াজ আদা রসুন বাটা, আর নিরামিষ করলে আপনারা পেঁয়াজ আদা রসুন বাটা এগুলো স্কিপ করতে পারেন, শুধু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দেবেন ফোড়নে। আমি শুকনো লঙ্কা ছিল তাই শুকনো লঙ্কা দিয়েছি। নিন, কথা বলতে বলতে ভুলেই গেছি, টমেটো দিতে হবে। টমেটো কেটে ডুমো ডুমো করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এবার পুঁই মিটুলি দিয়ে দেব। এবার বেগুন পুঁই মিটুলি একটু নরম, এগুলো ওই জন্য লাস্টের দিকে দিতে হয়। দিলাম, দিয়ে নুন আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা যেরকম করবেন সেই আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দেবেন। কড়াটায় এবার নেড়ে নিচ্ছি ভালো করে। আপনারা চাইলে বড়ি দিতে পারেন, নিরামিষ যখন করবেন বড়ি দিতে পারেন, বড়ি দিলেও টেস্ট লাগে, খুব টেস্টি হয়। একটু হলুদ ছড়িয়ে দিলাম, আবার একটু নাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করো, তারপরে কেমন হলো আমাকে জানিও। একটুখানি চিনি ছড়ালাম। হ্যাঁ, বাঙালি রান্নায় একটু চিনি না হলে হয়? সামান্য একটু চিনি, মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা স্বাদে অন্যরকম হবে। একটু চিনি দিলাম, হাফ চামচ। এরপর সর্ষে বাটা, কালো সাদা সর্ষে, বা এমনিও দোকানে রেডিমেড যে সর্ষে গুঁড়ো পাউডার পাওয়া যায় সেটাও দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি সর্ষে গুঁড়ো পাউডারটাই দিয়েছি, আপনাদের দেখানোর জন্য সর্ষে দেখিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিলে নিজে থেকে জল ছাড়বে, আর আমি একটু তো সর্ষে বাটার জল দিয়েছিলাম। ঠিক আছে, একটু আঁচটা খুলে দেখবেন একটু জল জল হয়ে এসছে, এই জলের মধ্যেই ওরা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো এগুলো মিটুলিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম। আপনারা পারলে একটু জল দিতে পারেন, আমি আর জল দিইনি, কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, টমেটো আরও সব ছিল না, বেশ খানিকটা জল বেরিয়েছে।
বেশ ঢাকা দিয়ে রাখবো। এরপর চিংড়ি মাছ, ছোটো ছোটো কুচো চিংড়ি ভেজে রেখেছিলাম, সেইগুলো লাল করে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে মাছের মাথাও দিতে পারেন, আর নিরামিষ করলে একটা বড়ি দেবেন। ভালো করে চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নেব। এইবার জলটা শুকিয়ে আসার, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, মিটুলিগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম তো, সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা যতক্ষণ শুকিয়ে, ভালো করে শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। আর যারা যারা দেখলেন বন্ধুরা, তার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে, আমার রেসিপিটা ভালো লাগে, আমাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। কেমন লাগলো জানাবেন, আপনারা ঘরে ট্রাই